ভিউয়ার্স, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। সো ফার্স্ট দেখ, ব্রিদিং মেইনলি টু টাইপের, একটা কি ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে কি, আমরা অক্সিজেনটা যখন বাইরের এনভায়রনমেন্ট থেকে ইনহেল করি সেটা ইন্সপিরেশন, আর যখন লাংসের থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা এক্সহেল করে দিই সেটা এক্সপিরেশন। সো ফার্স্ট দেখ ইন্সপিরেশনের মেকানিজমটা। সো বেসিক্যালি কি হয়, আমাদের যে বাইরের এনভায়রনমেন্ট থেকে লাংসে অক্সিজেনটা আসে সেটা মেইনলি, সেটা কারণ কি, প্রেসার গ্রেডিয়েন্ট। মানে কি, আমাদের বাইরের এনভায়রনমেন্টে অক্সিজেনের পরিমাণটা বেশি, মানে অক্সিজেন ডেনসিটিটা বেশি, আর লাংসের মধ্যে বাইরের এনভায়রনমেন্টের তুলনায় অক্সিজেন ডেনসিটিটা কম। তার ফলে কি হয়, অক্সিজেনটা হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে আসার চেষ্টা করে। মানে কি, সাপোজ এটা আউটার এনভায়রনমেন্ট, এটা লাংস, ঠিক আছে। সো এখন কি হবে, লাংস অবভিয়াসলি আউটার এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন ডেনসিটি কম, তার ফলে অক্সিজেনটা লাংসে আসার চেষ্টা করবে। এটা বেসিক্যালি এটার কারণ মেইনলি কি, প্রেসার গ্রেডিয়েন্ট। প্রেসার গ্রেডিয়েন্ট মিন্স, গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি মিন্স ডিফারেন্স, আর প্রেসার মিন্স যে প্রেসারের ডিফারেন্স, সেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রেসার গ্রেডিয়েন্ট বলি। সো যখন অক্সিজেনটা লাংসে আসবে, তার ফলে কি হয় যে লাংসের প্রেসার মানে ইন্ট্রাপালমোনারি প্রেসার। ইন্ট্রাপালমোনারি প্রেসার মিন্স অ্যাকচুয়ালি লাংসের ভিতরে যে প্রেসারটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে ইন্ট্রাপালমোনারি প্রেসার। তো যখন বাইরের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা লাংসে আসে, তখন লাংসের ভিতরে যে প্রেসারটা মানে ইন্টারপালমোনারি প্রেসারটা সেটা বেড়ে যায়, ঠিক আছে। সেটা বাড়ার কারণে কি হয়, লাংসের ভলিউম ইনক্রিজ হয়, ভলিউম ইনক্রিজ হয়। এবার দেখ, নেক্সট যে দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্ট যদি তোরা ঠিকভাবে একদম বুঝতে পারোস, তাহলে পুরো টপিকটা একদম ইজি। দুটো পয়েন্ট, একটা কি, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। দেখ, লাংসের নিচে ডায়াফ্রাম থাকে, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। সাপোজ এটা তো ডায়াফ্রাম, ঠিক আছে। যখন আমরা শ্বাস নিই, তোর কাছে ফিল হয় না যে ভলিউমটা বেড়ে গেছে, একটু ফুলে গেছে, লাগে না? কেন? দেখ, নর্মালি সাপোজ ধর ডায়াফ্রামটা এরকম, এগুলো তো লাংস। তো যখন আমরা ইন্সপিরেশন করি তখন কি হয়, ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হলে লাংসের ভলিউমটা অবভিয়াসলি বেড়ে যাবে। এখানে লাংস যতটুকু ভলিউম পেত, যখন এই ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হবে লাংসের ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে। লাংসের ভলিউম বাড়ার কারণে অক্সিজেন আরো বেশি করে আসতে পারবে, মানে আমরা ইন্সপিরেশন করছি, সেই জন্যই তো লাংসের ডায়াফ্রাম ভলিউমটা বেড়েছে, কন্ট্রাক্ট হচ্ছে, লাংসের ভলিউম বেড়েছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও কন্ট্রাক্ট হয়, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। লাংসের রিবস আর লাংসের মাঝখানে যে মাসেলগুলি থাকে, গত ক্লাসে আলোচনা করেছি, সেই মাসেলগুলির নাম ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেল মেইনলি টু টাইপস এর, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। সো ইন্টারকোস্টাল মাসেলগুলিও ডায়াফ্রামের সাথে সাথে কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হলে কি হবে, যখন ইন্টারকোস্টাল মাসেলগুলিও কন্ট্রাক্ট হয় তখন ভলিউমটা আরো বেড়ে যাবে, ওকে। তো তারপরে কি হবে, যে থোরাসিক ক্যাভিটি আছে, সেই থোরাসিক ক্যাভিটিটাও ইনক্রিজ হবে। তো থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ হওয়ার কারণে যে অক্সিজেনের প্রেসার লাংসের মধ্যে আছে সেটা ডিক্রিজ হবে, কারণ আমরা জানি যে ভলিউম বাড়লে প্রেসার কমে, এটা আমরা জানি, সিম্পল লজিক। দেখ, সাপোজ ধর তুই একটা চিপসের প্যাকেট, ঠিক আছে, এখানে তো 50টা চিপস একদম ইজিলি প্যাকেটের মধ্যে জায়গা হবে। এখন যদি চিপসের প্যাকেটটা আমরা একটু ফুলিয়ে দিই, ঠিক আছে, একটু ফুলিয়ে দিলাম, কন্ট্রাক্ট করলাম, তো এখন 50টা চিপস যখন আমরা এটার ভিতরে দেব, তারপরেও কিছু স্পেস আরো বাকি থেকে যাবে, মানে কি ভলিউমটা ইনক্রিজ হয়েছে, তার ফলে আরো কয়েকটা চিপস এখানে দেওয়ার জায়গা হয়ে যাবে। সেরকম ভাবে এখানে যখন প্রেসার গ্রেডিয়েন্টের কারণে বাইরের অক্সিজেনটা লাংসে আসতে চাইবে,
একটু বেশি মানে ইন্সপিরেশন হিসেবে আমরা মেইনলি অক্সিজেনটা নিই, তার ফলে কি হয় যে লাংসের ইন্ট্রাপালমোনারি প্রেসার আছে সেটা ইনক্রিজ হয়। আর ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল, এই ডায়াফ্রাম আর যে ইন্টারকোস্টাল মাসেল আছে সেগুলো কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হওয়ার কারণে কি হয়, লাংসের ভলিউম ইনক্রিজ হয়। এই দুইটা ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হওয়ার কারণে লাংসের যে ভলিউম আছে সেটা ইনক্রিজ হয়। ভলিউম, লাংসের ভলিউম ইনক্রিজ হয় মেইনলি এই দুইটার কারণে। তার ফলে কি হয়, এখানে প্রেসার ডিক্রিজ হয়, আউটার এনভায়রনমেন্টে প্রেসার বেশি, তো প্রেসার বেশি হওয়ার কারণে কি হয়, আউটার এনভায়রনমেন্টে অক্সিজেনটা লাংসে আসে। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ ইন্সপিরেশন। এবার এক্সপিরেশন হয়। এক্সপিরেশন কিছু না, জাস্ট ঠিক এটা রিভার্স কনসেপ্ট। মানে কি, এতক্ষণ কি বলেছি, ইন্সপিরেশনে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট হলে লাংসের যে ভলিউম সেটা ইনক্রিজ হয়। এখন এক্সপিরেশনে কি হয়, এই যে ডায়াফ্রামটা এটা আরো রিল্যাক্স স্টেটে চলে যায়, মিন্স শেপটা কিছুটা এরকম হয়ে যায়। আগে ছিল এরকম, এটা একদম নরমাল পজিশন। ইন্সপিরেশন সময় কি হয়, কন্ট্রাক্ট হয়, আর এক্সপিরেশনের সময় কি হয়, আরো রিল্যাক্স স্টেটে চলে যায়, তার ফলে আরো একটু বেন্ড হয়ে যায়, ডোম ইউ শেপড হয়ে যায়। ঠিক আছে, এটা গেল। আর যে ইন্টারকোস্টাল মাসেল আছে, ইন্সপিরেশনে কি বলেছিলাম, সেটা কন্ট্রাক্ট হয়। এক্সপিরেশনে এখন সেটা কি হবে, একটু ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে কি হবে, এই যে ইন্ট্রাপালমোনারি প্রেসার সেটাও ডিক্রিজ হবে। মানে এক্সপিরেশনে যে ইন্ট্রাপালমোনারি প্রেসার সেটা ডিক্রিজ, এই যে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল সেগুলো রিল্যাক্স স্টেটে চলে যাবে। আর তার ফলে কি হয়, ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি ডিক্রিজ হবে। এক্সপিরেশনে ডিক্রিজ হবে থোরাসিক ক্যাভিটির ভলিউম। তো থোরাসিক ক্যাভিটির ভলিউম যদি ডিক্রিজ হয় মানে কি, প্রেসার কি হবে, ইনক্রিজ হবে, প্রেসারটা ইনক্রিজ হবে। তো প্রেসার যেহেতু ইনক্রিজ হয়েছে লাংসের ভিতরে, তার ফলে কি আউটার এনভায়রনমেন্ট থেকে যদি লাংসের ভিতরে প্রেসার ইনক্রিজ হচ্ছে, তার মানে কি, যে CO2 টা আছে লাংসে, CO2 টা লাংসের থেকে আউটার এনভায়রনমেন্টের দিকে যাবে। এখন আমরা জানি যে আউটার এনভায়রনমেন্টে CO2 পার্সেন্টেজ একদম কম, আর যে লাংস প্লাস যে টিস্যুর মধ্যে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো হয় সেখানে CO2 দরকার। মানে কি, CO2 পরিমাণ বেশি এখানে লাংসের মধ্যে আউটার এনভায়রনমেন্ট থেকে, প্লাস এখানে প্রেসারটাও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কারণ ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি ডিক্রিজ হচ্ছে। তার ফলে কি হয়, CO2 টা আউটার এনভায়রনমেন্টে চলে যায়। দ্যাটস দ্য কনসেপ্ট অফ এক্সপিরেশন। সো আরেকবার আমরা রিভাইজ করে নিই, ইন্সপিরেশন আর এক্সপিরেশন এটা দুটো ব্রিদিং এর যে প্রসেস। তো মেইন যে পয়েন্ট সেটা মনে রাখতে হবে প্রেসার গ্রেডিয়েন্ট। এই প্রেসার গ্রেডিয়েন্ট টার্মটা দিয়ে একদম পুরো কনসেপ্টটা বোঝা যাবে। প্রেসার গ্রেডিয়েন্ট মানে কি, যে প্রেসারের যে ডিফারেন্স সেটা প্রেসার গ্রেডিয়েন্ট। তো নরমালি কি হয়, যে জায়গাতে প্রেসারটা বেশি সেই জায়গা থেকে অক্সিজেনটা যে জায়গাতে প্রেসারটা কম সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করে। তো আমরা যখন শ্বাস নিই তখন কি হয়, অক্সিজেনটা বাইরে থেকে ভিতরে ঢুকে, তার মানে কি, বাইরে এনভায়রনমেন্টের অক্সিজেনের যে ডেন্সিটি সেটা বেশি ইন কম্পেয়ার টু লাংস। সো দেয়ারফর অক্সিজেনটা আউটার এনভায়রনমেন্ট থেকে লাংসে যায়। এবার কি মেকানিজম, কি জিনিসগুলি ঘটে, ইন্ট্রাপালমোনারি প্রেসার ইনক্রিজ হয়। ইন্ট্রাপালমোনারি প্রেসার মিন্স লাংসের ভিতরে যে প্রেসারটা থাকে, যে প্রেসারটা সৃষ্টি হয় সেটার নাম ইন্ট্রাপালমোনারি প্রেসার। সেটা ইন্সপিরেশনের সময় ইনক্রিজ হয়, তার ফলে কি হয়, ভলিউম ইনক্রিজ হয়। আর কি হয়, ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হয়, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয়। এই যে ডায়াফ্রাম সেটা কন্ট্রাক্ট হলো, আর ইন্টারকোস্টাল মাসেল গুলো কন্ট্রাক্ট হয়, তার ফলে ভলিউম ইনক্রিজ হয়। অ্যাজ এ রেজাল্ট থোরাসিক ক্যাভিটির ভলিউম ইনক্রিজ হয়। আর আমরা জানি ভলিউম ইনক্রিজ হলে প্রেসার ডিক্রিজ হবে, তার মানে কি, লাংসের ভিতরে যে অক্সিজেন প্রেসারটা সেটা ডিক্রিজ হয়। তার মানে কি, এই যে বাইরের এনভায়রনমেন্টের অক্সিজেনটা লাংসে আসে। তো প্রথম আমরা জেনেছিলাম যে বাইরের এনভায়রনমেন্টের অক্সিজেনটা লাংসে আসে, আর সেইটুকু আমরা জানি কি করে আসে, কেন আসে। এই যে মেইন প্রেসারের কনসেপ্টটা, প্রেসার ডিক্রিজ হয় ভলিউম ইনক্রিজ হলে। তো ভলিউম কিভাবে ইনক্রিজ হয়েছে, ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসেল আর ইন্ট্রাপালমোনারি প্রেসার ইনক্রিজ হয়েছে, সেজন্য ভলিউমটা ইনক্রিজ হয়েছে, তার জন্য প্রেসার ডিক্রিজ হয়েছে। তো প্রেসার যেহেতু ডিক্রিজ হয়েছে, তো বাইরে থেকে এনভায়রনমেন্ট থেকে O2 টা লাংসে এসেছে। এবার এক্সপিরেশন কি বলেছি, পুরো রিভার্স কনসেপ্ট। মিন্স কি, ভিতরের থেকে মানে লাংসের থেকে এনভায়রনমেন্টে যাবে, কি যাবে, CO2।
আমরা জানি বাইরের এনভায়রনমেন্টে CO2 একদম লেস ইন কম্পেয়ার টু লাংস, কারণ সেখানে সেলুলার মেটাবলিক অনেকগুলি রিঅ্যাকশন হয়, তার জন্য CO2 প্রয়োজন থাকে। তো সেখানে কি হয়, এই যে ইন্ট্রাপালমোনারি প্রেসারটা সেটা ডিক্রিজ হয় এক্সপিরেশনে, আর যে ইন্টারকোস্টাল মাসেল ডায়াফ্রাম সেগুলো একদম রিল্যাক্সে চলে যায়। তার ফলে কি হয়, ভলিউম কমে যায়। ভলিউম কমলে কি হবে, প্রেসার ইনক্রিজ হবে, মানে কি CO2টা এখন লাংসে প্রেসার বেশি, বাইরের এনভায়রনমেন্ট প্রেসারটা কম, তার ফলে CO2 লাংস থেকে বাইরের এনভায়রনমেন্টে যাবে। দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের কমেন্টে জানাও, আমরা আলাদা একটা ডাউট ক্লিয়ারিং সেশনে সেটা কভার করব।